হ্যালো স্টুডেন্টস, তোমরা তো জানো যে কোনো পরীক্ষায় জ্যামিতি বা জিওমেট্রির কিছু প্রশ্ন দেয়। তো আমি কিছু সেট করেছি, দেখি দেখো এগুলো যে কোনো পরীক্ষায় দেয়। দেখ এতগুলো জ্যামিতি দেখে ঘাবড়ে গেলে হবে না, খুব সহজে হয়ে যাবে। ইম্পর্ট্যান্ট কিন্তু যে কোনো পরীক্ষায় দেবে। দেখুন একটা একটা করে কী করে করি। প্রথমটা দেখুন, এটা এটা 7 নম্বর দেওয়া আছে না, 7 নম্বর। আচ্ছা, কোশ্চেন 7, এর পরেরটায় আবার 1 থেকে 6টা পাবেন। তাহলে কোশ্চেন নম্বর 7-এ কী বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এই যে এইটার মান কত, এই যে এক্স দেওয়া আছে না, এক্সটার মান কত। আচ্ছা, এটা করতে গেলে এই এক্স মানে কি, এইটা একটা ত্রিভুজের মতো না, তাহলে এক্স আর এইটা যদি 1 দিই, এই যে এই কোণটা, আর এটা যদি 2 দিই, তাহলে এইটা মিলে 180 ডিগ্রি হবে কিনা? ঠিক আছে। আবার এইটার উপর এটা দাঁড়িয়ে আছে, তাহলে এইটা আর যোগ 1, এটা মানে 180 ডিগ্রি হবে কিনা? তাহলে এই যে 1 নম্বর কোণটা কত হবে বলুন তো? 1 নম্বর কোণটা কত হবে? 1 নম্বর কোণটা হবে 180 থেকে এইটা বাদ দেবো না, এই যে দুটো মিলে 100 যদি 80 হয়, তাহলে 180 থেকে এইটা বাদ দেবো। তাহলে এটা যখন বাদ দেবো তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত ডিগ্রি হলো? এটা দেখুন কত ডিগ্রি হলো। 5 আর 5-এ 10, সাথে আছে 1, আর 9 আর 1-এ 10, 10 আর কয় 18, 18 মিলে গেল 85 ডিগ্রি হলো। কত ডিগ্রি হলো? 85 ডিগ্রি। ঠিক একইভাবে 2 নম্বর কোণটা কত হবে? এই যে 2 নম্বর কোণটা, 2 নম্বর কোণটা হবে এইটা মিলে 180 না, তাহলে এখানেও 180 ডিগ্রি থেকে বাদ দেব এইটা। যখনই বাদ দেবো না, তখন এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা কত হলো? এখানে কিন্তু একটা মাইনাস ডিগ্রি আছে, আগেরটা ওটা লেখা হয়নি। হ্যাঁ, এটা আছে, থাক, তাতে কোনো অসুবিধা নেই। 180 থেকে 115 গেলে কত থাকে? 65। 180 থেকে 115 গেলে 5 আর 5-এ 10, হাতে আছে 1, 2 আর 6, 8, বাস 65 ডিগ্রি থাকে। আর এই এক্সট্রা ডিগ্রি থাকলো, তা থাক। তাহলে এইটা হলো না, এইটা হলো আর এক্স। এইবার এই ত্রিভুজটার কথা চিন্তা করব, একটু অঙ্কটা করতে হবে। তাহলে এই 3টে মিলে আবার 180 ডিগ্রি, মানে তার মানে কি হলো, এই যে এক্স ডিক এক্স প্লাস এই যে এইটা 1 মানে কত? এই যে 85, হ্যাঁ, 85 ডিগ্রি মাইনাস এক্স, আর যোগ 2, এই যে এই 3টে মিলে 180 ডিগ্রি হবে, যোগ 2 মানে কত? 65 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি। ঘাবড়াবারও কোনো ব্যাপারই নেই। এই যে এইটা কেটে গেল না, এইটা সমান কিন্তু 180 ডিগ্রি। ওকে, এইটা সমান 180 ডিগ্রি হবে, তার কারণ যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি না। তাহলে এখানে কি থাকছে? কিছুই তো থাকছে না। তাহলে এক্স সমান যদি দিই, তাহলে ডান দিকে 180 আগে লিখে নিই, আর এখানে এই দুটো যোগ করুন, 8 আর 6 14, মানে 140, আর 5 আর 5-এ 10, 150। সেই 150 যখন ওই দিকে চলে যাবে, মাইনাস 150 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 30 ডিগ্রি। তাহলে এক্সের মান কত হয়ে গেল? এই যে 30 ডিগ্রি উত্তর, তাই নয় কি? এটা একটু অঙ্কটা একটু করতে হলো, হ্যাঁ, এটা করতে হবে, তা নাহলে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার কোশ্চেন নম্বর 8টা দেখুন কি আছে। 8, এই যে এই দুটো প্যারালাল, মানে এই যে এইটা দেখছেন রেল লাইনের পাটির মতো। রেল লাইনের পাটির মতো মানে কি, এই দুটো যদি প্যারালাল হয়, তাহলে এইটাকে কি হয়? ভেদক বলা হয়, বা ছেদক বলা হয়, বা ট্রান্সভার্স বলা হয় ইংরেজিতে। তা এইটা যদি হয়, এই ট্রান্সভার্স হয়, দুটো প্যারালালকে একটা যদি ভেদক থাকে, তাহলে এইটার এই পাশে আর এইটার এই পাশে, এইটাকে কোণ বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণগুলো সমান হয় যদি এই দুটো প্যারালাল হয়। হ্যাঁ, এই দুটো তো প্যারালাল, আর এইটা ভেদক বা ট্রান্সভার্স, তাহলে এই একান্তর কোণ দুটো সমান হবে না। ব্যাস, তাহলে তো কিছুই নেই। তাহলে এই একান্তর কোণ, এইটা 4xটা সমান কত হবে? এই যে এইটা যা দেওয়া আছে, 2x প্লাস 30। তাহলে 2xটা এদিকে আনলে কত হয়? 4x থেকে 2x বাদলে 2x সমান কত? 30 ডিগ্রি। বলুন তাহলে x সমান কত ডিগ্রি? এর অর্ধেক, এই যে 2, মানে এটা নিচে 2 যাবে, তার মানে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি উত্তর হয়ে গেল না এটা? এই যে ডি আছে, 15 ডিগ্রি উত্তর হয়ে গেল। এখন কোশ্চেন নম্বর 9, এই জ্যামিতি বা এই ফিগারটাতে কি বলছে দেখুন। এই যে এখানে এই যে দুটো দাগ দেওয়া আছে, মানে কি, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? দুটো সমান হবে। আচ্ছা, সমান হোক। তাহলে
এইটা যদি 72 ডিগ্রি হয় তাহলে একটা সরলরেখার ওপর একটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে এইটা 72 হলে এই কোণটা কত হবে এটা আমাদের বার করতে হবে। এই কোণটা কত হবে 180 থেকে 72 বাদ, তাহলে কত 2 আর 8 10 হাতে আছে 1 8 8 0 108 ডিগ্রি। তা 108 ডিগ্রি যদি হয় তাহলে এটা বাদ দিলাম, তাহলে দুটো তো সমান, তাহলে 108 মানে এটা 54 এটা 54, তাহলে এটা কত হলো 54 ডিগ্রি হলো। এটা আমাকে বার করতে হলো না, কত হলো 54, তাহলে 54 ডিগ্রি হলো। এই কোণটা কত হলো 54 ডিগ্রি। এইবার দেখুন এবার হচ্ছে এই যে সরলরেখার উপরে এইটা দাঁড়িয়ে আছে, তাহলে 54 ডিগ্রি যোগ 2y, এটা মানে 180 ডিগ্রি না, তাহলে 54 ডিগ্রি যোগ এই যে দেওয়া আছে দুটো y সমান কত ডিগ্রি? বা আরেকটা জিনিসও করতে পারেন, আচ্ছা 55 ডিগ্রি 54 ডিগ্রি যোগ 2y সমান কত 180 ডিগ্রি না? হ্যাঁ 180 ডিগ্রি। বাস, তাহলে 2y সমান কত হয় 180 থেকে 54 বাদ দেন, ওইটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 আর 6 10 হাতে আছে 1 5 রেখে 6 আর কয়ে 6 আর 2 8 126 ডিগ্রি। 126 ডিগ্রি 2y সমান, তাহলে y সমান কত হবে? y সমান কত হবে 63 ডিগ্রি। কত হবে y সমান 63 ডিগ্রি। আর একবার দেখে নিই, হ্যাঁ এটা 72 ডিগ্রি যদি হয় তাহলে এটা 180 থেকে 72 যদি মাইনাস করি তাহলে কত হয় 180 থেকে 72 যদি মাইনাস করি তাহলে 108 ডিগ্রি। 108 ডিগ্রি যদি হয় এইটা সমান দেওয়া আছে, তাহলে এটা 54 ডিগ্রি, এটা 54 ডিগ্রি। এবার কথা হচ্ছে 54 ডিগ্রি যোগ 2y, এটা মিলে 180 ডিগ্রি হবে, যোগ 2y সমান 180 ডিগ্রি। তাহলে 2y সমান কত হবে? 2y সমান হবে এই 180 ডিগ্রি, হ্যাঁ এই 54টা ওইদিকে যাবে -54, তার মানে কত ডিগ্রি হয় 4 আর 6 10 হাতে আছে 1, এটা হচ্ছে কত 5 আর 1 6 6 আর কয় 8 6 আর 2 8 হাতে 6 আর 2 8 আর 1 1 126, তাহলে এর অর্ধেক হবে। এখানে কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ y, তার মানে হবে এর অর্ধেক, এই যে 2y সমান 126 হলে y সমান হবে 63 ডিগ্রি। কত ডিগ্রি হবে? এটা হবে 63 ডিগ্রি, এইটা 63 ডিগ্রি। কত হলো তাহলে এটা 63 ডিগ্রি হলো, ঠিক আছে এটা 63 ডিগ্রি হলো, এটা তাহলে হয়ে গেল। এবার দেখো কোশ্চেন নম্বর 10, এটা কি দেওয়া আছে? এই যে ফিগার দেওয়া আছে, এই যে y কোণ সমান কত, এই যে y এর মানটা চাইছে। আচ্ছা এই যে একটা রেখা এইটা দাঁড়িয়ে আছে, তাহলে এই পুরাটা মিলে 180 ডিগ্রি হবে কিনা? তাহলে 180 ডিগ্রি থেকে 155 বাদ দিলে কত থাকে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? এই কোণটা আমার কত হলো 25 ডিগ্রি। তাহলে এইটা 25 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে আর এইটা মিলে 180 ডিগ্রি হবে, তাহলে 25 ডিগ্রি আর 90 ডিগ্রি কত হয় 90 115, তাহলে 115 যদি হয় তাহলে এটা কত হবে 180 থেকে 115 বাদ দিয়ে দিতে হবে, 115 বাদ দিলে হবে 75 ডিগ্রি। কত ডিগ্রি হবে 75, 175 না 65 ডিগ্রি হবে, তাই না? এটা হবে 65 ডিগ্রি। তাহলে এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে বাইরেরটা কত হবে? আবার এইটা মিলে কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 65 যদি বাদ দিই তাহলে কত থাকে 180 থেকে 65 বাদ দিলে থাকে 115 ডিগ্রি। এই যে এটা y এর মান কত হবে 115 ডিগ্রি। এখন এইটা দেখি এই ফিগারে কি আছে, দেখুন ABC না একটা ত্রিভুজ, আর এই যে y এর মান জানতে হবে, তাহলে y এর মান জানলে এটা একটা ত্রিভুজ না, তাহলে y যোগ 30 ডিগ্রি, এই যে এটা 30 ডিগ্রি আছে, আর এটা মিলে কত হবে? এই তিনটে মিলে 180 ডিগ্রি আমরা জানা আছে। আচ্ছা এই যে এইরকম চিহ্ন দেওয়া মানে এটা 90 ডিগ্রি ধরতে হবে, এটা 90 ডিগ্রি। তাহলে বড় ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয় আর এটা 40 ডিগ্রি, তাহলে কত হলো 90 আর 40 130, তাহলে এই কোণ মিলে 130, তাহলে এই কোণটা কত হবে 130, মানে 180 থেকে 130 বাদ, তার মানে 50 ডিগ্রি। আর তো কিছুই নেই, এবারে এই তিনটে মিলে আবার 180 ডিগ্রি, তাহলে 50 আর 30 80, তাহলে 180 থেকে বাদ দিলে এই 80 বাদ দিলেই তো y বেরিয়ে যায়, তাহলে y মানে 100 ডিগ্রি না? কত হবে y মানে 100 ডিগ্রি। কি বোঝা গিয়েছে না? আর একবার বলবো, দেখুন এটা এই যে এই ত্রিভুজটা বড় ত্রিভুজটা, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত 90 আর 40, 90 130 ডিগ্রি, তাহলে এটা হবে 50 ডিগ্রি। এই কোণ আর এই বড় কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি,
তাহলে এটা হলো 50 ডিগ্রি। এবার 50 ডিগ্রি হলে এই ত্রিভুজটা দেখলেই তো হয়ে যাবে, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 50 আর 30 80। এবার 180 থেকে 80 বাদ, তাহলে 100 ডিগ্রি উত্তর কি হলো না? হ্যাঁ। এবার আমরা কোশ্চেন 12 দেখি। এটা একটা বৃত্ত, তাই না? বৃত্ত, আর এইটাকে বলা হয় কর্ড, এটাকে বলা হয় চাপ। আমি পরে একটা ক্লাস নিয়ে সব বোঝাবো। তাহলে এই যে এই চাপের ওপর এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয় আর এইটা পরিধিস্থ কোণ, এই কোণটা বেশি হয় কার? এর ডবল হবে। তাহলে এটা যদি 52 হয়, এটা কত হবে? 52 ডবল কত? তাড়াতাড়ি করে বলুন। 104 ডিগ্রি। তাহলে কত হবে? 104 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 104 ডিগ্রি। আবার দেখো এইটা আর এইটা কি ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধ তো আমরা সবসময় সমান হয়, তাহলে ব্যাসার্ধ সমান হয়, এই দুটো সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে না? তাহলে আবার এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে প্রথমে 180 থেকে 104 বাদ দিই। 180 থেকে 104 বাদ দিতে হবে না? 104 বাদ দিলাম, তাহলে কত হলো? 4 6 10 7 1 7, তাই না? 7 76 ডিগ্রি। তাহলে 76 ডিগ্রি হলে এই দুটো কোণ সমান তো, তাহলে 76 অর্ধেক করে দিলে তো এক্স পেয়ে যায়, তাহলে 38 ডিগ্রি উত্তর। এবারে দেখো কোশ্চেন 13 কি দেওয়া আছে এখানে? এই যে একটা বৃত্ত, আর এই যে এটা পরিধি বলে তো, বৃত্তর এটা পরিধি। তাহলে পরিধির উপর এটা পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? ওই 30 ডিগ্রি হবে না? আমাকে বার করতে হবে এই কোণটা, কিন্তু এটা 30 হলে এটা 30। তাহলে এইটা কোন ত্রিভুজের সঙ্গে যুক্ত আছে? এই ত্রিভুজের সঙ্গে যুক্ত আছে। তাহলে এটা যদি 30 হয়, এটা দেওয়া আছে 100, তাহলে 100 আর 30 130। এবার 180 থেকে 130 বাদ দিলে এক্স মানে 50 ডিগ্রি। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কত ডিগ্রি হলো? এটা হলো 50 ডিগ্রি। এবার কোশ্চেন 14 নম্বর। এখানে চেয়েছে এই যে তিনটে প্যারালাল, এই যে দেওয়া আছে প্যারালাল মানে রেল লাইনের পার্টি, কখনো মিলবে না, তাকে প্যারালাল বলে। আর এইটা হচ্ছে ভেদক, তাই না? ভেদকের যদি এই দিকটা ওয়াই কোণটা বার করতে বলেছে, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়। আমি দাগটা দিয়ে দিলাম না, এখানে যা হবে এটা তাই হবে। তাহলে এইটা বার করলেই তো হয়ে যায়, এটা বার করলেই তো হয়ে যায়, তার মানে ওয়াই হবে। এইবার দেখুন এইটা 130 ডিগ্রি। তাহলে এই যে দুটো মিলে পুরো একটা সরলরেখার ওপর কোণকে 180 ডিগ্রি হয়, 130 বাদ দিলে এটা কত? 50 ডিগ্রি হয় না? এটা হয় 50। তাহলে 50 আর 35 কত হলো বলুন তো? 50 আর 35 85 ডিগ্রি। 85 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের বাইরে বাড়িয়ে দিলে এই যে বহিস্থ কোণটা হয় কি? এই কোণের দূরবর্তী দুটো কোণের সমষ্টি। তার মানে এটা 50 আর এটা 35, তাহলে 85। তাহলে এটা 85, এটা 85, মানে এটাও 85 কি? তাহলে 85 ডিগ্রি উত্তর। এবার লাস্টের অঙ্কটা, এটা কত আছে? কোশ্চেন 15। এটা কে দেওয়া আছে? এই যে এবিসি একটা ত্রিভুজ, আমার চেয়েছে কিন্তু এই কোণটা, এটা যতই পেঁচানো হোক ও কোনো ব্যাপারই না, তাই না? এই যে সরলরেখার উপর 60 ডিগ্রি দেওয়া আছে, আর এইটা যদি বার করতে পারি আর এই তিনটে মিলে তো 180 ডিগ্রি হবে, সেটা পরের কথা। প্রথম থেকে নিই, এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ, এইটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এই বাকি দুটো কত হবে? এই যে বাকি দুটো, এটা কত হবে? এই দুটো কোণ 180 থেকে 30 বাদ দেবো, তাহলে থাকে 150। এইবার এই দুটো সমান হলে এই দুটো কোণ দুটো সমান হবে। তাহলে 150-এর দুভাগ করলে এটাও 75 ডিগ্রি হয়, এটাও 75 ডিগ্রি হয়। কি আর কি কঠিন আছে? এবার তিনটি মিলে 180 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি কত হবে? এই 180 ডিগ্রি থেকে বাদ দেবো এই দুটো যোগ করে, তার মানে 6 আর 7 13, 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি বাদ দিলে এক্সের মান পেয়ে যাবো। তাহলে 5 আর 5 10 7 1 4 4 4 4 আর 4 8, ব্যাস হয়ে গেছে 45 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ।